বলেন। মাঠ নিয়ে কিছু সমস্যা ছিল, সিলেট দিয়ে দিয়েছিল, সেই ইন্টারভিউ থেকে সিলেট, চট্টগ্রাম, কমলাপুর, কিন্তু তারপরে এখন কিন্তু আপনারা হস্তান্তর করা হয়। মানে সমস্যাটা কোথায়? আজকে বিরোধ করে বললো প্রতিমন্ত্রী দিয়ে দেবে, কিছু কিছু দ্রুতই দিয়ে দেবে, কেন পাচ্ছে না? এবং এই মাঠটা দোকান বরাদ্দ বাতিল করা হয়েছে, সেই দোকান মানে আপনাদেরকে দেওয়া হবে কিনা, বা সেগুলো পরিচালনা করে বাফুফে নিজেদের মতো করে চালাবে কিনা, বা কি কিছু বিষয়গুলো নিয়ে বলতেন। না দেখেন, আমরা বাংলাদেশ ফেডারেশন থেকে বারে বারে সরকারের সাথে তুলে ধরছি যে ডেডিকেটেড স্টেডিয়াম অ্যান্ড ভালো মাঠ না থাকলে যে লেভেলে আমরা খেলা খেলতে চাই সেই লেভেলে আমরা কিন্তু যেতে পারবো না। তো এই সুবাদে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর মিনিস্ট্রি অফ স্পোর্টসের সাথে কথা হয়েছে। বর্তমানে 3টা স্টেডিয়াম নিয়ে কথা চলমান আছে, যেটা হলো সিলেট স্টেডিয়াম, চট্টগ্রাম স্টেডিয়াম এবং কমলাপুর স্টেডিয়াম। এই 3টা স্টেডিয়ামে ডিটেলস এখনও আমাদের চূড়ান্ত হয় নাই দেখে একটু সময় লাগছে, বাট ডেফিনেটলি আমরা দোকান ভাড়া বা মালিকানার কোনো বরাদ্দ আমরা পাবো না, সেটা এনএসসির কাছেই থাকবে। স্টেডিয়ামের ভিতরের অংশ যেগুলো গ্যালারি, চেঞ্জিং রুম, ফিল্ড, সেই জায়গাগুলোতে বাংলাদেশ ফেডারেশনের দায়িত্ব থাকবে। অ্যান্ড সেই জায়গাতেও আমরাও মনে করি যে ঠিক আছে, আমরা সেই জায়গা পর্যন্ত আমরা একমত আছি। এখন কিছু ডকুমেন্টেশনের একটু সমস্যা হচ্ছে, আর আমি আশাবাদী যে মন্ত্রী মহোদয়, বিশেষ করে আমিন হক সাহেবের যে আমরা আজকে কমিটমেন্ট আমরা পেয়েছি, আমি আশাবাদী যে আগামী 7 দিনও লাগবে না, 5-6 দিন কর্মদিবসের ভিতরে কাজটা হয়ে যাবে। তারপর আনুষ্ঠানিকভাবে বাফুফেই চেষ্টা করবে এই স্টেডিয়ামগুলোকে আপগ্রেড করার জন্য।